সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, ভিডিওটা এখন সেভ দিব। ঠিক আছে, অবশ্যই আমরা কাজ করব আর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলে পরে আমাদের প্রজেক্টটা সেভ থাকবে। তো আমাদের কোনো কারণবশত যদি আমরা প্রজেক্টটা সম্পূর্ণ কমপ্লিট করতে না পারি, তাহলে আমাদের প্রজেক্টটা ওপেন করে আবার আমরা কাজ করতে পারবো, যেখান থেকে শেষ করছি তারপর থেকে শুরু করতে পারবো। ওকে, তো এইভাবে মূলত কাজগুলো করতে হবে। তো এটাই আর কি। তো ফার্স্টের যে ইন্ট্রোটা ছিল সেই ইন্ট্রোটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো এটাই আর কি। তো আমি এখন ভিডিওটা সেভ দিব। আমার এডিটিং করা শেষ। এখন এটা এক্সপোর্ট করার জন্য যেটা করতে হবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তো আমাদের এখান থেকে 1080 এটা দিয়ে দিব। দেন এখান থেকে আমাদের লোকেশনটা চিনাই দেবে কোথায় আমরা ভিডিওটা রাখবো। ওকে, এখান থেকে আমরা ডকুমেন্টে চলে আসবো। তো আমাদের ফোল্ডারের মধ্যে আমরা ঢুকতে পারি। তো এখান থেকে আমাদের ফোল্ডারের মধ্যে ভিডিওটা রাখতে পারি। তো আমরা এখানে নিউ ভিডিও নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারি। তো এখান থেকে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করার পরে আমাদের ফোল্ডারের মধ্যে ভিডিওটা রাখবো। ওকে, তো আমরা ফোল্ডারের মধ্যে ঢুকলাম। এখন আমরা যেটা করব, সেভ দিব। দেন এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলে পরে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো এটা সেভ হতে অনেক টাইম লাগবে। তো আমি আর এটার জন্য ওয়েট করব না। তো আমি এটা কেটে দিতে পারি রেকর্ডিংটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমাদের ভিডিওটা এডিটিং করতে হবে এবং কিভাবে আমাদের অ্যামাজন থেকে ভিডিওটা ডাউনলোড করতে হবে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখে দেখে সুন্দর মতো এডিটিং করবেন। ঠিক আছে, তো এটাই আর কি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।